কলেজে যাচ্ছি। গাড়ি ভাড়াটা নিতে ভুলে গেছি, গাড়ি ভাড়াটা দাও তো। তুই গাড়ি ভাড়া না নিয়ে চলে যাচ্ছিস? বোকা মেয়ে কোথাকার। নে মা, এ নে মা 50 টাকা। মা 50 টাকা? আর 50 টাকা বাড়াই দাও না মা, আমার বাসে যেতে অনেক কষ্ট হয়, আমি অটোতে যাব। মা আর 50 টাকা দাও। আমার কাছে 50 টাকার বেশি নাই, করি তো মানুষের বাসায় কাজ, এত টাকা আমি কোত্থেকে পাবো? যা দিছি তাই নিয়ে চলে যা। মা আমি জানি তুমি মানুষের বাসায় কাজ করো, তোমার অনেক কষ্ট হয়, কিন্তু মা প্রতিদিন বাসে যেতে আমারও কষ্ট হয়, মানুষের ধাক্কা ধাক্কিতে আমার অনেক খারাপ লাগে মা। এর জন্য তোমার কাছে 50 টাকা বেশি চেয়েছি, থাকলে দাও না মা, আমি অটোতে যাই। যা দিছি তাই নিয়ে কলেজ গেলে যা, আর না গেলে লেখাপড়া তোর করা লাগবে না, বাসায় গিয়ে কাজ কর। কিরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, আর যাবি কখন? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ রে বুঝতে পারছি দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বল, বাস আসছে না, বাস আসলে আমি উঠে চলে যাব, তুই চলে যা। ও আচ্ছা বুঝতে পেরেছি, তোর টাকা শর্ট না। আচ্ছা দাঁড়া ভাই, 100 টাকা দাও তো। 100 টাকা কি করবি? আচ্ছা দাও না আমাকে বলছি। আচ্ছা দাঁড়া, এনে এনে ধর। না রে বান্ধবী, তোকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি তোর টাকাটা নিতে পারবো না। তুই একটা কাজ কর, তুই চলে যা, আমি একটা বাস ধরে চলে আসতেছি। আরে শুনুন, মানুষের প্রবলেম থাকতেই পারে, আপনি একটা কাজ করুন, আপনি অটো ধরে চলে আসুন, সেটা বেটার হবে। আরে না না, আমি বাসেই যেতে পারবো, আপনারা বরং চলে যান। আরে না ধরুন। না না, আমি টাকাটা নিতে পারবো না। আচ্ছা আপনি পরে 100 টাকা দিয়ে দিন, ধরুন আসুন, অটো করে চলে আসুন, ধরুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসিস। হ্যাঁ আচ্ছা তাহলে তুই তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? আর বাইকে জায়গা নাই, না হলে তোকে নিয়ে যেতাম রে। আচ্ছা আসি। হ্যাঁ সামনে যাবো, যাবেন? সামনে যাবো। আচ্ছা শোন, তুই তাহলে কলেজে যা, আমি যাওয়ার পথে তোকে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি টাইম মতো আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন না। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা এদিকে, বলছি তোর ওই বান্ধবীর নাম্বারটা আমাকে দিতে পারবি? কেন, তুমি আমার বান্ধবীর নাম্বার দিয়ে কি করবে? না এমনি, আছে তোর কাছে নাম্বার আছে, দেন আমাকে। ও আচ্ছা ভাইয়া, তার মানে কি তুমি আমার বান্ধবীকে পছন্দ করে ফেলেছো? আরে না তেমন কিছু না, তুই থাকলে দে না নাম্বারটা। আচ্ছা ভাইয়া দেখি, আমার জানা মতে তো ওর স্মার্টফোন নাই বুঝছো, এখন ওর একটা বাটন ফোন আছে, ওর সাথে কথা বলে তারপর তোমাকে নিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই নাম্বারটা কিন্তু আমাকে এনে দিবি, ঠিক আছে? আচ্ছা যা, তাহলে আমি তোকে বিকেলে নিয়ে যাব। আচ্ছা সময় মতো আসো, ঠিক আছে? অনেক লেট হয়ে গেছে আজকে। এক্সকিউজ মি। আরে ভাইয়া আপনি? হ্যাঁ আমি আপনার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। কেন ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ কিছু বলতে চাই আপনাকে, শুনবেন? জি অবশ্যই বলুন, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি টাকাটা না দিতেন তাহলে হয়তো আমি সময় মতো কলেজে আসতে পারতাম না। আরে এটা কোনো ব্যাপার না, আপনি আমার বোনের বান্ধবী, সেই দিক থেকে এতটুকু করাই যায়। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার কলেজ ছুটি হলে আমি আপনার জন্য অপেক্ষা করব। না না ভাইয়া, কষ্ট করে আমার জন্য আপনার অপেক্ষা করতে হবে না, তাছাড়া আমার কাছে বাকি যে টাকা আছে আমিও অটো ধরে চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে থাকেন, আমি চলে যাচ্ছি, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে।
অনেক দেরি হয়ে গেল, আমার ভাইয়া মনে হয় আসবে না। আমি গাড়ি করে চলে যাই, তুই অটো করে চলে যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সময় মতো চলে আসিস। ওকে, বাই। বাই। আরে আপনাকে বললাম না যে আমার জন্য ওয়েট না করতে? আরে আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনাকে নিতে আসবো? উঠুন। আরে না না, আপনি চলে যান, ওই তো বাস চলে আসছে, আমি বাসে যাই। আরে শুনুন, আচ্ছা, আরে আমি শুনুন না, আরে শুনুন, এভাবে আপনি গাড়ি পাবেন না, আপনি উঠুন না। আপনার জন্যই তো গাড়িটা চলে গেল। আচ্ছা উঠুন, আপনি উঠুন, আমি আমি নামিয়ে দিচ্ছি, উঠুন। আচ্ছা ঠিক আছে। এইভাবে কি বাসে করে যাওয়া যায়? আমি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি আপনি জানেন? মা, মা কই তুমি? শুনতাছো আমার কথা? আরে খিদা লাগছে করে, খাইতে দাও না, কতক্ষণে রোদের ভিতরে বয়ে থাকবো। মা কি হইছে রে বাজান? ও এই তো আমি। কি হইছে তোর? খিদা লাগছে করে, খাওন দাও না, কতক্ষণে রোদের ভিতরে বয়ে থাকবো। বাজান রে, ঘরে তো বাজার সদাই কিছুই নাই। আচ্ছা আমি পান্তা ভাত আর মরিচ দিয়ে তোর ভাত দিতেছি। আম্মা, আমার কলেজে লেট হয়ে যাইতাছে, টাকা দাও তাড়াতাড়ি। টাকা দিব মানে? আজকে আমার কাছে একটা টাকাও নাই। হাইটা যা। আম্মা, তুমি এসব কি কইতাছো? এত দূর রাস্তা আমি হাইটে যাবো কেমনে? তুমি নাইলে আমারে বাস ভাড়াটা দাও। আচ্ছা মা, তুই কি আমার কষ্টটা বুঝিস না? সংসার নুন আনতে পান্তা পুরায়, এদিকে তোর ভাইটা অন্ধ, 6টা মাস বসে আছে, আর তুই তার ভিতরে লেখাপড়া করতেছস। আমি এত টাকা কই পাই বল? আমা তুমি বোনের লগে এমন করতেছো কা? দেও না ওরে, গাড়ি ভাড়াটা দিয়া দাও, যাক কলেজে যাক। আর আমি যদি সুস্থ থাকতাম তাহলে তো ওর সব আমি চালাইতাম। দেও না, দিয়া দাও। টাকা দেওয়ার জন্য যে বলতেছস, করি তো 2 বাসায় কাজ, তার ভিতরে তোর ওষুধ খরচ, সংসার খরচ, বাদ দিয়ে তোর বোনের পড়ালেখার খরচ। আমি এত টাকা কই পাই? আচ্ছা আম্মা, তুমি এমন ব্যবহার করতেছো, মনে হয় যে আমি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে অন্ধ হয়ে বয়ে রইছি। আমি যখন সুস্থ আছিলাম তত সংসারটা আমি চালাইছি, তাই না? চাইছে বোনটা পড়ালেখা করতেছে, গাড়ি ভাড়া চাইছে, দিয়া দাও না, এত চিল্লাচিল্লি করতেছো কে? হইছে, চুপ করো। তোমরা কি এইভাবে ঝগড়া করবা? আম্মা, আমার কলেজে দেরি হয়ে যাইতেছে, তুমি আমার বাস ভাড়াটা দিয়ে দাও, আমি কলেজে যাই। আমার কাছে কোনো টাকা নাই, এমনিতে যদি যাস যা, আর নয়তো আমি কিছু করতে পারবো না। আর শোন, তোরে আমি পান্তা ভাতের কাঁচামরিচ দিতেছি, এগুলো খাইলে খাবি, না খালে আমাকে উদ্ধার কর, যেদিকে চোখ যায় এদিকে যা। আম্মা, টাকা। আরে কি ব্যাপার, আপনি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে কি অবাক হয়ে গেলেন? না, অবাক হইনি। মানে আরে মানে করছেন কেন? আমি তো আপনাকে কালকে বলেছিলাম যে আমি আপনাকে প্রতিদিন কলেজে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। আমি আমার কথা রেখেছি। কি আপনি খুশি হননি? না, খুশি হয়েছে। আপনি বরং একটা কাজ করুন, আপনি চলে যান, আমি হেঁটে চলে যেতে পারবো। আচ্ছা, আপনি এটা কোনো কথা বললেন? আমি আমার বোনের চোখকে ফাঁকি দিয়ে আপনাকে নিয়ে যাব বলে এভাবে আসলাম, আর আপনি আমাকে এভাবে ফিরিয়ে দিচ্ছেন? না ভাইয়া, আমি বাইকে যাব না, আমি হেঁটে চলে যেতে পারবো। তাছাড়া আজকে আমার ভালো লাগছে না, প্লিজ আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আচ্ছা শুনুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো চিন্তায় আছেন। কি আপনার মন খারাপ? না না ভাইয়া, মন খারাপ না, ঠিক আছে। না, আপনি কোনো কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে। আচ্ছা, আমি কি আপনার মন খারাপের কারণ জানতে পারি? না না ভাইয়া, তেমন কিছু হয়নি, আমি বললাম না এমনিতেই মন খারাপ। আপনি চলে যান, আর আমিও চলে যাই, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা শুনুন, আপনার কোনো কথা আমি শুনবো না। আমি এতক্ষণ ধরে যখন আপনার জন্য অপেক্ষা করছি, আপনাকে নিয়েই যাব। আপনি উঠুন প্লিজ, আপনি না করবেন না, প্লিজ উঠুন। আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, উঠুন না প্লিজ।
আরে আসুন না, উঠুন। আচ্ছা ঠিক আছে। আম্মা, ও আম্মা, ও তুমি এনে। আম্মা, ওই আমার কলেজের ফর্ম ফিল আপের জন্য 2200 টাকা লাগবে, দাও তো তাড়াতাড়ি কি কলেজে। বললি? 2200 টাকা? 100 টাকা দিতে পারি না, 2200 টাকা চাচ্ছিস? 2200 টাকা আমি কই পাই? দেখ, তোকে আমি ভালো ভালো বলতেছি, লেখাপড়া বাদ দিয়ে আমার সাথে কাজে যাবি, কাজ করবি। আম্মা, তুমি এটা কি কইতাছো? এত কষ্ট করে এতদিন লেখাপড়া করে এখন পরীক্ষার সময় আয়া তুমি কইতাছো ফর্ম ফিল আপের টাকা দিতে পারবে না? আম্মা দেখো, আমার পরীক্ষার টাকাটা দিয়ে দাও, আমি ভালো করে পরীক্ষা দিয়া একটা ভালো চাকরি লইয়া তারপরে সংসারে হাল ধরবো। আম্মা, আমার পরীক্ষাটা টাকাটা দিয়ে দাও। আম্মা, মা দেও না, আমি জানি তুমি চাইলে পারবে, দেও না। ছাড় আমাকে। 2 বাসায় কাজ করে 2000 করে 4000 টাকা বেতন পাই, তার ভিতর তোর ভাইয়ের ওষুধ খরচ, সংসার খরচ, তোর পড়ালেখার খরচ, এত টাকা আমি কই পাবো তোর জন্য? আর তুই এখন বলছিস তোকে 2200 টাকা দেওয়ার জন্য? আমি 2200 টাকা কই পাবো? আম্মা, আমার দেও তুমি এখন এই কথা কইও না। আম্মা, আমি অনেক ভালো করে লেখাপড়া করছি, অনেক ভালো প্রিপারেশন নিছি যে এই পরীক্ষাটা দিয়ে আমি পাস করব। আম্মা, আমার ফর্ম ফিল আপের টাকাটা দাও। আমার তোমার দুটো পায়ে ধরে আমার ফর্ম ফিল আপের টাকাটা দাও। এই তুই আমার পা ছাড়বি, নয়তো লাঠি দিয়ে তোরা বাড়ি দিমু আমি। কলেজে যাবি না, তোর লেখাপড়া করা লাগবে না। বাবা রে বাবা, 2200 টাকা নিতে আসছে, আমার কাছে কোনো 2200 টাকা নাই, যা। আমার টাকাটা দাও বলছি না, আমার কাছে কোনো টাকা নেই, যা। এত কষ্ট করে লেখাপড়া করলাম, এত ভালো প্রিপারেশন নিলাম পরীক্ষার জন্য, আর এখন কি আমি পরীক্ষাটাই দিতে পারবো না? আরে আপনি? আরে কি ব্যাপার, আজকেরও কি আপনার মন খারাপ নাকি? আরে না না, মন খারাপ না। আচ্ছা, আপনি আমার কাছে আর কত লুকাবেন? আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনার মন খারাপ। আমি কালকে আপনার কাছে শুনলাম যে আপনার মন খারাপের কারণটা কি জানতে পারি? আপনি কিন্তু আমাকে বলেননি, কিন্তু আজকে আপনাকে বলতে হবে। আরে আপনি কেন বুঝতে পারছেন না যে আমি আপনাকে কোনো কিছু বলতে চাচ্ছি না? তারপরও বারবার কেন আপনি আমাকে বিরক্ত করেন? আমি মানছি আমি আপনাকে বিরক্ত করছি, কিন্তু আপনাকে দেখে আমার সত্যি খারাপ লাগছে। আসলে প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম ওই দিনও আমি খেয়াল করে দেখেছি আপনার মন খারাপ ছিল। তারপরেও 2-3 দিন করে আপনার সাথে দেখা করলাম, সবসময় আপনার মন খারাপ। এখন আমি মানছি আমি আপনাকে বিরক্ত করছি, কিন্তু আপনি যদি বলেন যে আপনার এই মন খারাপের কারণটা কি, তাহলে আমার সত্যি অনেক ভালো লাগবে। বলেন না শুনি। আরে আপনি কেন বারবার আমার মন খারাপের কথা শুনতে চাচ্ছেন? আর আমার মন খারাপের কথা শুনে কি ভাবে? আপনি আমার মন খারাপের কথা শুনে হয়তো মজা নিবেন, তাছাড়া তো আর কিছু করতে পারবেন না। আসলে শুনুন, এমন কথা বলবেন না। আপনাকে প্রতিদিন আমি ফলো করি ঠিকই, কিন্তু এমনটা ভাববেন না যে আমি ওরকম 10টা ছেলের মতো যে মেয়েদেরকে উত্ত্যক্ত করি। তাছাড়া আপনি বলতে পারেন, আমাকে নির্দ্বিধায় বলতে পারেন আপনার মন খারাপের কারণটা, আমি সত্যি জানতে চাই। আপনি আমার মন খারাপের কথা শুনতে চাচ্ছেন? আমার মন খারাপের কথা শুনলে হয়তো আমি আপনার কাছে হাসির পাত্র হয়ে যাব। তারপরেও যেহেতু এত বারবার রিকোয়েস্ট করছেন, আমি আপনাকে বলছি। আসলে সত্যি কথা বলতে আমি গরিব ঘরের একটা মেয়ে, নুন আনতে পান্তা ফুরায়। ছোটবেলা বাবাটা মারা যায়, বাবা মরে যাওয়ার পর আমার একটা ভাই আছে, আমার ভাই সংসারটা চালাতো, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার ভাই তার 2টা চোখ হারিয়ে ফেলছে। তারপর থেকে আমার মা অনেক কষ্টে মানুষের বাসায় কাজ করে যে টাকা বেতন পায় সেই টাকা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। তারপরে ভাইয়ের ওষুধের খরচ, আমার লেখাপড়ার খরচ, এগুলো মা বহন করতে পারছে না। মায়ের অনেক কষ্ট হয়, কিন্তু আমি ছোটবেলা থেকে লেখাপড়ার দিক থেকে অনেক ভালো, তাই আমার স্বপ্ন আমি বড় হয়ে একটা ভালো চাকরি করব। আমি চাকরি করে আমি আমার সংসারে হাল ধরবো, কিন্তু আমার মা তো আমার লেখাপড়ার খরচটা বহন করতে পারছে না, কারণ আমার কলেজে অনেক টাকা খরচ হয়, তারপর প্রতিদিন যাতায়াত খরচ, মা এগুলো দিতে পারছে না। তাছাড়া আজকে আমার কলেজের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সবাই ফর্ম ফিল আপ করে ফেলছে, শুধু আমি ফর্ম ফিল আপ করতে পারিনি। আর আমি যদি ফর্ম ফিল আপ না করতে পারি তাহলে স্যারে আমাকে পরীক্ষা দিতে দিবে না।
আমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছি যে আমার পরীক্ষাটা আমার মনের মতো হবে, কিন্তু আমার মা আমাকে ফর্ম ফিল আপের টাকাটা দিতে পারছে না। মাকে অনেক রিকোয়েস্ট করলাম যে মা কারো কাছ থেকে হলে হাওলাত করে এনে দাও, কিন্তু মা আমার ফর্ম ফিল আপের টাকাটা দিতে পারছে না। আচ্ছা, আমি আপনাকে এত কথা কেন বলছি, আপনি বরং চলে যান, আর আমিও কলেজে যাব না, বাসায় চলে যাই। তার চেয়ে বরং মায়ের কাছে সাহায্য করি, মানুষের বাসায় গিয়ে কাজ করি, তো কিছু টাকা আরো বেশি আসবে বাসায়, মাকে বরং গিয়ে সাহায্য করি। আচ্ছা আন্টি, একটু এদিকে আসেন না। কে বাবা তুমি? আন্টি, আপনি আমাকে চিনবেন না, আমি ওই যে রুষার কলেজ থেকে আসছি। কি বাবা তুমি কলেজ থেকে আসছো? আমার মেয়ের কি কোনো সমস্যা হয়েছে? আরে না আন্টি, আপনার মেয়ের কোনো সমস্যা হয়নি। আসলে আপনার মেয়ে আমাদের কলেজে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল, সেখান থেকে ওকে একটা পুরস্কার দিয়েছে, প্রায় 5-6 হাজার টাকার মতো পুরস্কার দিয়েছে। এটা দেওয়ার জন্য আসছিলাম। ওর তো কোনো মোবাইল ফোন নাই, মোবাইল ফোন থাকলে আমার আর কষ্ট করে আসতে হতো না। এই যে টাকাটা নিন। কি কইতাছো বাজান, আমার মাইয়া পুরস্কার পাইছে? হ্যাঁ, এটা আপনার মেয়ের জন্যই আসছে। আর তাছাড়া আপনার মেয়ে অনেক ব্রিলিয়ান্ট, আমাদের কলেজের একজন টপার স্টুডেন্ট। এই টাকাটা ওর জন্য আসছে। ঠিক আছে, তাহলে আসি আন্টি, ভালো থাকবেন। আর হ্যাঁ, ওই যে ওর কি কোনো নাম্বার আছে, ওর মোবাইল ফোন? তাহলে পরবর্তীতে আমার আর আসতে হবে না এভাবে কষ্ট করে। বাবা আমার মেয়ের তো বড় ফোন নেই, ছোট একটা বটন ফোন আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বরং একটা কাজ করুন, ওই যে নাম্বারটা আমাকে দিন, আমি কল করে নিব। বলুন নাম্বারটা বলুন। 01 আন্টি আসি তাহলে, ভালো থাকবেন আন্টি, আবার দেখা হবে আন্টি। আচ্ছা বাবা তুমি সাবধানে যাও। ওকে আন্টি, আবার আসবো। আম্মা, আম্মা, ও আম্মা, কই তুমি? এদিকে আসো। আম্মা, কি হয়েছে মা? আম্মা তুমি ঠিকই কইছো, লেখাপড়া আর করার দরকার নাই, তাহলে এত খরচ তুমি দিতে পারবা না। তার চেয়ে বরং আমি কালকে থেকে তোমার লাগে কাজে যাবো, তো 2টা টাকা বেশি আসবো, সংসারটা আরো ভালো করে চলবো। কি কও মা, ভালো হইব না? মা তোকে একটা কথা বলি, তুই নাকি কলেজে অনুষ্ঠানে পাস হইছস, ওইখানে তুই পুরস্কার পাইছস, টাকাগুলো একটা লোক আইসা দিয়ে গেছে। মা নে ধর। একটা লোক এসে টাকা দিয়ে গেছে আম্মা? হ মা। আম্মা তুমি কি কইতাছো? এতগুলো টাকা আমার কলেজ দিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে আগে আমি যেই ফর্ম ফিল আপটা করি। ঠিক আছে আম্মা, আচ্ছা ঠিক আছে মা, যা তাড়াতাড়ি যা, সাবধানে যাস মা। সালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? আন্টি, কথা ছিল একটু, এদিকে আসেন। কে তুমি বাবা? আন্টি আপনি আমাকে চিনবেন না, এটা কি জলিল সাহেবের বাসা? আমি চক্ষু হসপিটাল থেকে আসছিলাম। হ্যাঁ বাবা, এটা জলিল সাহেবের বাসা, আর জলিল সাহেব আমার স্বামী হয়। কোনো সমস্যা হয়েছে বাবা? আন্টি আমি আসলে খাগড়াছড়ি চক্ষু হসপিটাল থেকে আসছিলাম। আপনার ছেলে হয়তো আমাদের হসপিটালে রেজিস্ট্রি করছিল, তো 10 জনের মধ্যে ও একজন সিলেক্ট হয়েছে। আর হসপিটাল থেকে আমাদেরকে এই লোকেশন, এই বাড়ির অ্যাড্রেস এবং ওনার বাবার নামও এটাই দেওয়া হয়েছে। এই যে ধরেন নগদ টাকা সরকার থেকে পে করা হয়েছে। আর অবশ্যই কালকে 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে আপনার ছেলেকে নিয়ে ওখানে উপস্থিত থাকবেন। ঠিক আছে আন্টি? আচ্ছা ঠিক আছে বাবা, কালকে 10টায় আমার ছেলের নিয়ে ওইখানে হাজির হবো। আচ্ছা ঠিক আছে, ঠিক সময় চলে যাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। কিরে বাজান তুই এখানে? জানিস বাবা, চক্ষু হসপিটাল থেকে অনেকগুলো টাকা দিয়ে গেছে এবং কি বিনা পয়সায় চিকিৎসা করাবে। কালকে সকাল 10টায় তোকে নিয়ে যেতে বলছে বাবা। কি কইতাছ আম্মা? চক্ষু হাসপাতাল থেকে টাকা দিয়ে গেছে? আমি আবারও চোখে দেখতে পারবো আম্মা? হ বাবা, তুই চোখে দেখতে পাবি। কালকে সকালে আমরা চক্ষু হসপিটালে যাবো সকাল 10টায়। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমারে লইয়া যাও। হ্যাঁ, এদিকে তোর বোনটা গেছে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে, আর রান্না বান্না কিছু করি নাই। চল বাজান আমরা ঘরে যাই। আম্মা আমি আবারও চোখে দেখতে পারবো আম্মা, আমার অনেক খুশি হইতাছে আম্মা। হ বাজান, তুই চোখে দেখতে পাবি। চলে গেল। আচ্ছা একটা কাজ করুন, ও তো আমাকে নাম্বার দিয়েছিল, আমি একটা কল করি। হ্যালো হ্যালো,
হ্যাঁ, আপনি আমাকে চিনতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আপনার লাগে আমি পরে কথা বলবো। আরে দেখি, আরে আরে কি হয়েছে? আমার মেয়ে কি হয়েছে বাবা? আমার মেয়ে কথা বলছে না কেন? আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাও বাবা, আমার মেয়েকে বাঁচাও তোমরা, আপনারা আমার মেয়েকে বাঁচা। আন্টি এটা কিভাবে হলো আমিও তো বুঝতে পারছি না। ওকে হসপিটালে নিতে হবে, ধরুন আন্টি, ওকে ধরুন। আমার মেয়েকে নিয়ে চলো বাবা, আমার মেয়েকে নিয়ে। ডাক্তার, ডাক্তার, ডাক্তার সাহেব আপনি আমার সাথে আসুন, রোগীর অবস্থা খুবই সিরিয়াস, প্লিজ আমার সাথে আসুন, প্লিজ প্লিজ একটু আসুন, তাড়াতাড়ি আসুন। শোনো, আপনি এখানে দাঁড়ান, আমি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি দেখুন না। ওকে। আমার কি সর্বনাশ হলো বাবা? বাবা আমার মেয়ের কি অবস্থা বাবা, বলো না আমার মেয়ের কি হয়েছে? আন্টি আপনি শান্ত হন, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে, আপনি আল্লাহর উপরে ভরসা করুন, একটু অপেক্ষা করুন। আপনি বসুন এখানে, আসুন আপনি এখানে বসুন। আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে। আপনি প্লিজ কান্না করবেন না, আমি দেখছি, আপনি প্লিজ বসুন। বাবা, বাবা ডাক্তার কি বলছে বাবা, তুমি বলো না বাবা। ডাক্তার বলছে সুস্থ হয়ে যাবে, আপনি প্লিজ বসুন, আল্লাহর উপরে ভরসা করুন, আপনি বসুন, আমি আসছি। আন্টি আপনি কান্না করবেন না, আমি এসবের কোনো কিছু জানি না, আপনি একটু শান্ত হন, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি কান্না করবেন না প্লিজ এভাবে। আপনারা শান্ত হন, উনি অনেক আগেই মারা গিয়েছে আর আপনার আসতে অনেক লেট করে ফেলেছে। সরি, এক্সট্রিমলি সরি। একা হয়ে গেছি তোমার স্মৃতির রাতে, শুধু আমি শুধু আমি একা হয়ে গেছি তোমার স্মৃতির রাতে, এসে বলে ভুলে যেও না আমি তোমারই ছিলাম, তোমার ছোঁয়া আজ মনে পড়ে, তোমার কণ্ঠে ভেসে আসে প্রেমের আওয়াজ, বৃষ্টি পড়লে জানালার পাশে বসে তোমার অপেক্ষায় কাটে প্রতিটা, তুমি যে ছিলে আমার নিঃশ্বাসের মতো, এখন শুধু নীরবতা কথা বলে, ভালোবাসা যদি পাপ হয় তবে এই পাপে আমি হারিয়ে যেতে রাজি চিরকাল। তুই যদি আমার জন্য একটুখানি অপেক্ষা করতে, তাহলে আজকে তোমাকে আমার হারাতে হতো না। কথা বলো না, কথা বলো, আমার উপরে অভিমান করেছো, আমি তোমাকে আর বিরক্ত করব না, কথা বলো না, একটাবার কথা বলো না, একটাবার কথা বলো না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি,
আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে বলতে পারলাম না। শুধু আমি একা হয়ে গেছি তোমার স্মৃতির ছাতে। আমি আপনাকে মিথ্যে বলেছিলাম, আমি নিজেই আপনার মেয়ের ফর্ম ফিল আপে টাকা দিয়েছিলাম, কারণ আপনার মেয়েকে আমি আমি খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ওকে আমি বলতে পারিনি। একা হয়ে গেছি তোমার স্মৃতির ছাতে।